নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 8 অধ্যায় 3 কষে দেখি 3-র 5 এবং 6-এর যে তিনটি ম্যাথ রয়েছে, এই তিনটি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 4 দাগের ম্যাথগুলি। যদি তোমাদের আগের ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে আমাদের ম্যাথগুলির ভিডিওগুলি চেক করে নিতে পারো। তোমাদের ওখানে সব ভিডিওগুলো রয়েছে একটা প্লেলিস্টের মধ্যে, সেখান থেকে তোমরা অবশ্যই চেক করে নেবে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে। তাহলে আজকের যে ম্যাথ সেটি আমরা এক এক করে কমপ্লিট করে নিই। দেখো প্রথমের ম্যাথ কি রয়েছে, 5-এর ম্যাথ। দেখো কি বলেছে, 7/18কে -5/6-এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল লিখি। আমরা তার মধ্যে এখানে একটু তোমাদের জানাই অনন্যক কি। অনন্যক হচ্ছে কি 1 × 1, যদি 1 হয় তাহলেই এটা আমরা বলবো অনন্যক। দুটো সংখ্যার গুণ করে যদি 1 হয় তাহলে সেই সংখ্যা দুটি হচ্ছে একে অপরের অনন্যক। যদি আমাদের a একটি সংখ্যা হয়, তার সাথে যদি 1/a গুণ করি তাহলে আমাদের হয়ে যায় 1, তাই তো? অতএব এখানে a এর অনন্যক কি হয়ে যাবে, এর অনন্যক হবে, স্পেলিংটা ভুল লিখলাম, অনন্যক 1 মিনিট, 1/a। ক্লিয়ার? তাহলে এর অনন্যক কী হয়ে যাবে আমাদের 1/a। বোঝাতে পারলাম? যদি আমাদের কোনো সংখ্যা, একটা সংখ্যা ধর নাও 2 থাকতো, তার যদি আমরা অনন্যক চাইতাম তাহলে কি হতো, এটার অনন্যক হতো, কি হতো 1/2। তাহলে 2 × 1/2 আমাদের কি হয়ে যাবে 1। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই ছিল অনন্যক। তাহলে অনন্যক কি, যখন আমরা একটি সংখ্যা দিয়ে আরেকটি সংখ্যাকে গুণ করব তখনই ওটা হচ্ছে তার অনন্যক। মানে একটি সংখ্যার অনন্যক হচ্ছে সেই সংখ্যাটি যে সংখ্যাটি দ্বারা গুণ করলে আমরা 1 পেয়ে যাব। ক্লিয়ার? আরেকবার বলে দিই, এখানে যেমন এখানে কিছু ধরেছিলাম এ হচ্ছে আমাদের একটি সংখ্যা, এটা দিয়ে যদি আমরা 1/a-কে গুণ করি তাহলে আমাদের 1 চলে আসে। তাহলে এর অনন্যক কী হবে 1/a। আর যদি বলি 1/a এর অনন্যক কী হবে, অবশ্যই এ কী হবে। ক্লিয়ার? 1/a এর অনন্যক আমাদের কী হয়ে যাবে, এ হয়ে যাবে। তবে তো আমরা এখানে 1 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এবার এখানে দেখো কি বলেছে, 7/8কে -5/6-এর অনন্যক দিয়ে গুণ করি। তাহলে -5/6-এর অনন্যক কী হবে, তাহলে এখানে লিখি -5/6 এর অনন্যক হবে -6/5, এটাই হবে, তাই তো? এখানে কি হয়ে যাচ্ছে, আমরা যখনই মাইনাস, এখানে একটা ফর্মুলা বলি, প্লাস ইনটু, যখন প্লাস হবে তখন আমাদের কি আসবে প্লাস। আবার যদি প্লাস ইনটু মাইনাস আসে তাহলে কি আসবে মাইনাস। আবার এখানে যদি মাইনাস ইনটু প্লাস আসে তাহলে মাইনাস, এবং যদি মাইনাস ইনটু মাইনাস আসে তাহলে আসবে আমাদের প্লাস। ক্লিয়ার? তাহলে আমাদের 1 আনতে হবে। 1 আনতে গেলে আমরা তো বুঝতে পারছি কি 5 আর 5/6-এর অনন্যক আমাদের হয়ে যাবে 6/5, তাহলে আমাদের কাটাকুটি করে 1 চলে আসবে। কিন্তু যেহেতু আমাদের এখানে মাইনাস রয়েছে, তাহলে এবার যদি আমরা এখানে মাইনাসের সাথে আমরা প্লাস নিয়ে নিই তাহলে এখানে মাইনাস চলে আসবে অ্যান্সারে, তখন আমাদের কী হয়ে যাবে -1 উত্তর চলে আসবে। কি বলছি দেখো, এটা একবার লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের। যদি -5/6-এর সাথে আমরা অনন্যক 6/5 গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা কেটে -1 চলে আসবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই যে -1 চলে আসে তার জন্য কি করতে হবে, এখানে আমাদের মাইনাস নিতে হবে, তবে তো আমাদের অনন্যকটি 1 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অনন্যক। কী হলো অনন্যক, -6/5। এবার কি বলছে, 7/18-কে -6/5 দিয়ে গুণ করলে কি আসবে দেখি। অতএব 6/18, 7/18 ইন্টু -6/5। তাহলে এবার আমরা কি করব, কেটে দিয়ে এক এক করে, দেখো 6 দিয়ে কাটছে, এটা 3×6=18, তাহলে কি চলে এলো -7/15। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। কি উত্তর এলো, -7/15। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আশা করি কোনো সমস্যা নেই এই ভিডিওটিতে, এই ম্যাথটিতে।
যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আরেকবার ভিডিওটি প্রথম থেকে দেখে নেবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। বোঝাতে পারলাম? তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো এটা হচ্ছে 6 ম্যাথ, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। দেখো আমরা বলি বিনিময় এবং সংযোগ নিয়ম কি? বিনিময় এবং সংযোগ নিয়ম হচ্ছে, আরেকটা কথা, বিনিময় এবং সংযোগ নিয়ম আমাদের গুণ এবং যোগের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। বোঝাতে পারলাম? বিনিময় এবং সংযোগ নিয়ম আমাদের গুণ এবং যোগের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এটা কিন্তু মাথায় রাখবে। এখানে আমি লিখে দিচ্ছি এবার ইম্পর্টেন্ট পয়েন্ট বলে, নোট। বিনিময় এবং সংযোগ নিয়ম কেবলমাত্র গুণ ও যোগের ক্ষেত্রেই প্রযোজ্য। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে, কি গুণ ও যোগের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাহলে আমাদের যোগের ক্ষেত্রে কি হয়? দেখো যোগের ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস, যদি বি প্লাস সি হয় তো আমরা কি এটা কিন্তু লিখতে পারি কি এ প্লাস বি প্লাস সি। এটাই হচ্ছে আমাদের বিনিময় এবং সংযোগ নিয়ম। অথবা যদি এ প্লাস বি, এটাকে আমরা লিখতে পারি বি প্লাস এ। ক্লিয়ার? বোঝা গেল? গুণের ক্ষেত্রে কি হয় আমাদের, যদি এ ইন্টু বি হয় তাহলে কিন্তু আমরা এটাকে লিখতে পারি বি ইন্টু এ। আবার যদি এটা হয় এ ইন্টু বি ইন্টু সি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ইন্টু বি ইন্টু সি। এইগুলো যাই করি আমাদের কিন্তু অ্যান্সার একই আসবে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে বিনিময় এবং সংযোগ নিয়মের সূত্র, মানে নিয়ম। তাহলে আমরা প্রথমের ম্যাথটি দেখো কমপ্লিট করে নিই। 6-1 কী রয়েছে 6-1 ম্যাথে, কীভাবে এটা সলভ করছি তোমরা একটু ভালো করে কিন্তু মন দিয়ে দেখবে। 5/8 প্লাস -7/15 প্লাস 3/32 প্লাস 11/75, 11/75। তাহলে এবার কি করব আমরা, এখানে এটাকে লিখছি 5/8 প্লাস, এখানে লিখে দিচ্ছি এটা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই একটা, -7/15 প্লাস 3/32 প্লাস 11/75। এবার কি করতে পারি, এবার এটাকে ইন্টারচেঞ্জ করে নিই। 5/8 প্লাস 3/32 প্লাস -7/15 প্লাস 11/75। তারপর 5/8 প্লাস 3/32 প্লাস -7/15 প্লাস 11/75। এবার 5/8 প্লাস 3/32 প্লাস 11/75 মাইনাস 7/15, এই হলো। এবার কি করব, এলসিয়াম নিয়ে নিই, লসাগু। 8 আর 32-এর কত হয়? 32। এটা আসবে 5 × 4 হচ্ছে আমাদের 20 প্লাস 3 প্লাস এটা কত আসবে 75। তাহলে 15 মানে হচ্ছে 11 আছে এখানে, 11ই ছিল তো, হ্যাঁ 11ই ছিল। তাহলে 5 15 হচ্ছে আমাদের 75, সরি এটা আসবে 11 মাইনাস 5 7 35। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে নেক্সট পেজে লিখি। প্রথমে কি আসবে, 23/32 প্লাস -24/75। এখান থেকে লিখতে পারি 23/32 প্লাস -24/75। তাহলে এবার এখানে কেটে দিই, কাটা যাচ্ছে দেখে নাও, এটা কেটে যাচ্ছে।
3 দিয়ে হ্যাঁ 3 দিয়ে যদি কাটি 3 8 24, 3 25 আসছে 75। তাহলে আমরা নেক্সট লিখি, কি লিখব, 23/32 প্লাস প্লাস আর লিখবো না, এখানে ডাইরেক্ট মাইনাস লিখে নিচ্ছি, -8/25। তাহলে 32 ইন্টু 25 আমাদের কত হয় করে দেখে নিই। 25 ইন্টু 32, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 3 5 15, 3 দুগুণে 6 একে 7, তাহলে 0, 4 5 20, কত আসছে, 1 মিনিট, 25 এবং 32, 3 5 15, 5 হাতে রইল 1, সরি এটা আসবে 5 আসছে, 25 দুগুণে 50 আর 3 25 আসছে 75, তাহলে এটা আসছে 800। তাহলে 800 চলে এলো। এটা হলো 23 ইন্টু 25 মাইনাস 8 ইন্টু 32। তাহলে 23 ইন্টু 25 কত হয়, 23 ইন্টু 25, তাহলে এটা উল্টো করে লিখি তাহলে সুবিধা হয়ে যাবে। তাহলে 23 ইন্টু 25 হয়ে যাবে 25 ইন্টু 23, 25 23, 3 25 75 আর এটা আসছে 50, তাহলে 5 7 5, 5 7 5 মাইনাস 3 8 24 মানে 240, 8 দুগুণে 16, 50 56, 256 ভাজিত 800। তাহলে কত আসছে এটা বিয়োগ করলে, 6 আর কত 15, 6 আর 9 15, 5 একে 6 আর কত 7, 1 7, এটা আসছে 3/800। তাহলে এটাই হচ্ছে কিন্তু উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওটি আরেকবার এখান থেকে দেখে নেবে, তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে। তাহলে আমরা কি করব, আমাদের যে লাস্ট ম্যাথ এই ভিডিওর সেটি আমরা কমপ্লিট করে নিই। এটি হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট ম্যাথ। তো চলো এটি কিভাবে করা যায় দেখে নিই একবার, দেখে নাও ভালো করে। 121 ইন্টু ব্র্যাকেটের মধ্যে লিখলাম 35, 169 ইন্টু 55, 36, 78, 49। এবার 8/121 ভেতরে ইন্টারচেঞ্জ করে নিচ্ছি, 55, 36, 35, 169 ইন্টু 78, 49। এবার 8/121, সরি এটা কিছু না, ইন্টু ইরেজ করে দিই নাহলে ডিস্টার্ব করবে, 55, 36 ইন্টু 35, 169 ইন্টু 78/49। এবার কি করব, যা কাটছে কেটে দিয়ে এক এক করে। দেখো এটা আসছে 4 দিয়ে, 4 দুগুণে 8 আর 4 9 36, এটা 11 দিয়ে কাটলে 11, এটা আসবে 5, এটা যদি 13 দিয়ে কাটলে 13, এটা 6 তেরাং 78, এটা 7 দিয়ে কাটলে 5 7 35, এটা আসছে 7 7 49। ক্লিয়ার? এবার আমরা করে নিই, প্রেস করে লিখে নিই একবার। 2 ইন্টু 5, 11 ইন্টু 9 ইন্টু 5 ইন্টু 6, 13 ইন্টু 7। ক্লিয়ার? এই সাইডে কমপ্লিট করে নিচ্ছি, এখানেই কমপ্লিট হয়ে যাবে। ইকুয়াল টু 5 দুগুণ হচ্ছে আমাদের 10 আর 9 11 99, 5 6 হচ্ছে 30 আর 13 ইন্টু 7 হচ্ছে 91। তাহলে 99 ইন্টু 91 হয় আমাদের 9009 আর এটা আসছে 300। তাহলে কিন্তু এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবে এবং কমেন্ট সেকশনে ইয়েস বলে লিখে জানাবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।